আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তাহলে এখানে আমরা ডিরেকশন ওয়ানে আমাদের রিনফোর্সমেন্ট ছিল কত, আমরা আরেকবার একটু চেক করি। আমাদের টপের রিনফোর্সমেন্ট ছিল ম্যাক্সিমাম 0.51, আর বটমেও আমাদের একই রকম রিনফোর্সমেন্ট আছে, 0.51 থেকে একটু বেশি আছে। তাহলে টপে আমরা লিখে রাখি, টপে ম্যাক্সিমাম রিনফোর্সমেন্ট হচ্ছে 0.51, আর বটমে আমাদের ম্যাক্সিমাম রিনফোর্সমেন্ট কত আছে আমরা দেখি, 0.0.54, 0.55। ডিরেকশন টুতে, আমাদের নীল কালার নাই, সায়ান হচ্ছে ম্যাক্সিমাম 0.67, 0.67 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট। আচ্ছা, তাহলে টপ এবং বটম দুইটা রিইনফোর্সমেন্ট আমরা পেলাম, বটমে হচ্ছে 0.67। এখন টপে আমরা কি রিইনফোর্সমেন্ট দিব আর বটমে কি রিইনফোর্সমেন্ট দিব সেটা হচ্ছে এখন আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করার জন্য আমরা ক্যালকুলেটরে চলে যাই। আমরা এখানে টপেরটা আগে ক্যালকুলেশন করি। টপে যদি আমরা 16 মিলি বার দিই, তাহলে 16 মিলি বার দিয়ে দিলে একটা 16 মিলি বারের এরিয়া 0.31 ইঞ্চি স্কোয়ার ইন্টু 12 ডিভাইডেড বাই রিকোয়ারমেন্ট কত, 0.51। তাহলে 16 মিলি বার দিলে আমাদের লাগতেছে 7 ইঞ্চি পর পর। ঠিক আছে, 16 মিলি বার দিলে আমাদের লাগতেছে 7 ইঞ্চি পর পর। আমরা 7 ইঞ্চি পর পর না দিয়ে আমরা রাফলি এখানে 6 ইঞ্চি পর পর দিতে পারি। তাহলে টপে 16 মিলি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে, দুই দিকেই। ঠিক আছে, টপে হলো আমাদের, এটা হচ্ছে টপের রিইনফোর্সমেন্ট। টপে 16 মিলি 6 ইঞ্চি পর পর বোথ ডিরেকশন, লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন। আর বটমে আমরা দেখি বটমে কি আছে, বটমটা আমরা চেক করি। বটমে একটু বেশি রিইনফোর্সমেন্ট লাগবে, বটমে হচ্ছে আমাদের 0.67 রিকোয়ারমেন্ট। তাহলে একই ক্যালকুলেশন, 16 মিলি যদি দিতে চাই, তাহলে 16 মিলি দিতে চাইলে আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে 0.67। তাহলে এখানে 5.5 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি পর পর দিলে আমাদের স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, তাহলে আমরা বটমে কি দিব, বটমে একই রকম 16 মিলি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। সেই হলো আমার রিইনফোর্সমেন্টের ফাইনাল ডিজাইন অ্যান্ড ডিটেইলিং। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা সেকশন, আমরা আমরা ইয়ার ফুটিং এর সেকশন পেলাম, থিকনেস পেলাম, এবং রিইনফোর্সমেন্ট টপে কত লাগবে এবং বটমে কত লাগবে সমস্ত ক্যালকুলেশন আমরা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের একটা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করার জন্য এই পর্যন্ত আমাদের ইনফরমেশন থাকলেই ডিজাইন করা যাবে। এখন আমরা অল্প সময় প্রশ্ন নিব, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, তারপর আমরা ক্লাস শেষ করে দিব। আজকে আর কন্টিনিউ করবো না আমরা। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এখানে টপের রিভার তোমার মিডল পোর্শনে দেখাইছে, কিন্তু আমরা বোথ সাইডে মানে পুরোটাতে এটা ইকোনমিক কিভাবে করতে পারি আরো? এটা ইকোনমিক করার জন্য যে, যেটা বললাম আর কি, বটমে যেটা করবেন, বটমে কি করবেন, আপনার একটা বার ফুল লেন্থে গেল, আর একটা বার আপনার এই হাফ লেন্থে যাবে আর কি। এখান থেকে আপনার মনে করেন টোটালটাকে আপনি 1/3, L/3 করে নিলে আপনার L/3, এখানে মিডল L/3 বাদ যাবে, তারপরে L/3 তে আবার বার হবে, পরেরটা আবার চলে গেল। এটা হলো বটমেরটা। আর টপে জাস্ট এটার উল্টাটা হবে আর কি। টপে এটার উল্টাটা হবে, মানে আপনার ধরেন এই মিডলে, এইখানে আর কি, এখানে ফুল বার হবে, আর এদিকে একটা করে অল্টার করে আর কম হবে। মানে এখানটা ফুল বার হলো, এটা গেল, তারপরে আবার ফুল বার হলো, তারপর আবার অল্টার, এভাবে আর কি। এটা হলো টপের রিইনফোর্সমেন্টটা, এরকম হবে। এরকম যদি করতে পারেন, এটা হচ্ছে মোস্ট ইকোনমিক ডিজাইন হবে। ঠিক আছে, মোস্ট ইকোনমিক ডিজাইন হবে এটা। আর আর যদি পুরোটাই দিতে চান, পুরোটাই দিতে চাইলে পুরোটাও দিতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ইউনিফর্ম রিইনফোর্সমেন্টই রাখা হয়, মানে এই যে বার কাট অফ করাটা অনেক সময় এবার এইটা একটু ঝামেলার কারণ হয়ে যায়, বার কাট অফ করাটা। সেক্ষেত্রে অনেক সময় বার কাট অফ করা হয় না। ওইটা না না দিলেও দিতে পারেন, বা দিতে চাইলেও দিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। আমি আজকে একটা 6 তলা বিল্ডিং এর মানে কলাম প্রিলিমিনারি ডিজাইন করতে গিয়ে আমার হচ্ছে নিচে একটা কলামের নিচে আসছে 4.8% রিভার, আর উপর মানে 2 ফ্লোর উপরে থেকে 1%। তো সেক্ষেত্রে ভাই এটা কি কোনো প্রবলেম হবে? নিচে মানে কোন নিচে, আপনার গ্রাউন্ড ফ্লোরের নিচে নাকি গ্রাউন্ড ফ্লোরে? বেজে আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমার 4.8% আসছে, আর সেকেন্ড ফ্লোর থেকে আমার উপরে আসছে 1%। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কলামের ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করে দেখেন তো কি হয়। কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করলে অনেক সময় এই যে রিইনফোর্সমেন্টের যে একটা গ্যাপ তৈরি হয়, এটা অনেক সময় সলভ হয়ে যায় কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করলে। এটা একটু চেক করে দেখেন।
যে আরেকটা কলামটাতে প্রবলেম প্রবলেম ওটা একটু ওরিয়েন্টেশন চেঞ্জ করেন। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার ফিফথ ফ্লোরে যে অন্য আরেকটা কলামের ওভার স্ট্রেস দেখাচ্ছে। জাস্ট উপরে হচ্ছে সিক্সথ ফ্লোরে আমার 1%, নিচে 1%, বাট ফিফথ ফ্লোরে ওভার স্ট্রেস দেখাচ্ছে। একই রকম ফ্লোর হাইট, একই রকম লোড আছে। হ্যাঁ হ্যাঁ, একই রকম সবকিছু। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ওই কলামের সাইজটা আপনি জাস্ট অল্প একটু বাড়াবেন। মনে করেন 3 ইঞ্চি বাড়াবেন, 3 ইঞ্চি বাড়াই দিয়ে আপনি দেখেন যে এটা স্যাটিসফাই করে কিনা। মনে করেন আপনি 12-15 ধরছেন, 12-15 জায়গায় 12-18 ধরে একটু চেক করে দেখেন স্যাটিসফাই করে কিনা। যদি আপনি দেখেন যে না 12-18 ধরছেন তারপরও স্যাটিসফাই করতেছে না, ইভেন এটা মনে করেন 12-24 ধরার পরও স্যাটিসফাই করতেছে না, বা 12-30 ধরার পরও স্যাটিসফাই করতেছে না, এরকম কেস যদি হয়, এইরকম কেস যদি হয় যে আপনি 12/15 ধরছেন পরে ফেল করছে, 12/18 ধরার পরে পাশ করে গেছে, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। যে 12/18 ধরে যে রিইনফোর্সমেন্ট আসে, হয়তো এটা 2% আসতে পারে, 2.5% আসতে পারে, যেটাই আসুক সেটা ধরে ডিজাইন করে ফেলবেন, কোনো অসুবিধা নাই। আর যদি এরকম হয় যে 12-15 থেকে 12-18 করছেন, 24 করছেন, 30 করছেন, কোনোটাতেই পাস করতেছে না, সববারই ফেল করতেছে, সেক্ষেত্রে এটা সফটওয়্যারের প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি ওই স্পেসিফিক ওই কলামটাকে, মনে করেন এইটা আপনার এই একটা কলামে আপনার প্রবলেম, এখানে 1% লাগতেছে, এখানে 1% লাগতেছে, কিন্তু মাঝখানে কলামটা আপনি সেকশন যত বড় করেন না কেন মাঝখানে কলামটা বারবারই ফেল করতেছে। সেক্ষেত্রে আপনি এই কলামটাকে ডিলিট করে দিবেন। এই কলামটাকে ডিলিট করে দিয়ে এই জায়গায় আপনি নতুন করে আরেকটা কলাম মডেল করবেন, শুধু এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে নতুন করে একটা কলাম মডেল করবেন, মডেল করে আপনি অ্যানালাইসিস দিবেন। অ্যানালাইসিস দেওয়ার পরে আপনি দেখবেন যে কতটুকু চেঞ্জ হয়, তখন দেখবেন যে এই জায়গাটা পাস করে যাবে। ঠিক আছে, এই জায়গা তখন আর ফেল করবে না, এই এই কেসের ক্ষেত্রে আর কি। জি ভাই। ওকে। আচ্ছা, আর আচ্ছা কোনো ভাইয়া, জিজ্ঞেস আছে? ওভারহিট ওয়াটার ট্যাঙ্কে অনেকে তো মানে এখন ওই যে ট্যাঙ্ক ব্যবহার করে, গাজি ট্যাঙ্ক বা এই ধরনের ট্যাঙ্ক, এই এই জিনিসগুলা মনে করেন যে আমি লোড ক্যালকুলেশন করে আমার 200 PSF আসছে লোড, ওয়াটারের লোডটা। সেক্ষেত্রে কি আমি রুফের ক্ষেত্রে 200 PSF প্লাস ওয়াটারের, এটা তো লাইভ লোড ধরবো তাই না? হুম হুম। লাইভ লোড 200 ধরলাম, প্লাস আবার রুফে যদি গার্ডেনিং হয় সেক্ষেত্রে 100, তাহলে কি টোটাল 300 PSF ওখানে আমি অ্যাপ্লাই করব? না, সব জায়গায় কেন অ্যাপ্লাই করবেন? তোর ওয়াটার ট্যাঙ্ক কি পুরা রুফ জুড়ে হবে নাকি? ওয়াটার ট্যাঙ্ক তো না, পুরো এখন রুফে হবে কোথায় না। হবে আমি তো ওটা বলতে পারবো না, মানে এটা না, তো ক্লায়েন্ট বলতে না কোথায় পারলেও দিবে। আপনার ওই ওই লোডটা পুরো ফ্লোরে ধরা যাবে না, তাহলে তো আপনার বিল্ডিং এ অনেক বেশি পরিমাণ লোড আসবে। আপনার মনে জি। করেন আপনার ওয়াটার ট্যাঙ্কটা ধরেন, কথার কথা আমার এটা হচ্ছে আমার রুফ, তো রুফের উপরে যদি না হয় আপনার নর্মাল যে প্লাস্টিকের ট্যাঙ্ক গুলা হয়, রুফের উপরে না হলে হয়তো একটা সাইডে হবে, হয়তো এই জায়গায় হইতে পারে, অথবা এই জায়গায় হইতে পারে, কিন্তু এটা তো আর আমার পুরো বিল্ডিং জুড়ে হবে না। সেক্ষেত্রে আপনি এই পাশের স্ল্যাবে ধরতে পারেন, এই পাশের স্ল্যাবে আপনি 200 PSF লোড ধরলেন, বা এই পাশের স্ল্যাবেও আপনি ধরলেন 200 PSF। ঠিক আছে, ধরে আপনি ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার সব জায়গায় ধরতে হবে এরকম না, তাহলে তো অনেক বেশি লোড চলে আসবে, কলাম সাইজও অনেক বেশি চলে আসবে, ইকোনমিক ডিজাইন হবে না এটা। ঠিক আছে, এইভাবে করতে করতে হবে। দিবে। আবার অনেকে মনে করেন যে 5 তলা বিল্ডিং ফাউন্ডেশন দিছে, কিন্তু এখন 3 তলা উঠাইছে, পরে আবার 2 তলা উঠবে। এখন ওই 3 তলায় আমার হচ্ছে নর্মাল রেসিডেন্সিয়ালে লাইভ লোড অ্যাপ্লাই করা আছে, সেক্ষেত্রে সেখানে যে তারা ওয়াটার ট্যাঙ্ক গুলা অ্যাপ্লাই করে মানে বসায়, সেক্ষেত্রে কি কোনো সমস্যার সৃষ্টি? না, সমস্যার সৃষ্টি হবে না, কোনো সমস্যাই হবে না। আপনার বিল্ডিং তো আপনি যখন ডিজাইন করছেন, ডিজাইন করার সময় তো আপনি 5 তলা বিল্ডিং এর লোড ধরেই ডিজাইন করছেন, তাই না? 5 তলা বিল্ডিং এর লোড ধরে ডিজাইন করার পরে আপনার হয়তো 3 তলা পর্যন্ত করছে। এখন 3 তলা পর্যন্ত করার পরে কথার কথা আমার 3 তলা বিল্ডিং এর জন্য আপনি যখন ডিজাইন করছেন, এখানে আপনার লোড ধরা আছে মনে করেন আপনার 50 PSF, 50 PSF লোড ধরে আপনি ডিজাইন করছেন এই এই স্ল্যাবে। এখন এই স্ল্যাবে হয়তো একটা অ্যাডিশনাল ওয়াটার ট্যাঙ্ক বসাইছে। এখন অ্যাডিশনাল একটা ওয়াটার ট্যাঙ্ক বসালে যেটা হবে, সেটা হলো আপনার এই স্ল্যাবের উপরে বা এই প্যানেলের উপরে কিছুটা স্ট্রেস আসবে, কিন্তু এই কারণে যে আপনার স্ট্রাকচারে কলাম বিম ফেল করবে এরকম না। ঠিক আছে, এই স্ল্যাবটা একটু হয়তো আপনার দেখা যাবে ডিফ্লেকশন বেশি হবে। স্ল্যাবে আগে যদি ডিফ্লেকশন একটু মনে করেন 0.5 ইঞ্চি হইতো, এখন এটা ডিফ্লেকশন হয়তো 0.7 ইঞ্চি হবে, এতটুকু চেঞ্জ হবে, কিন্তু কলাম বিম কোনো কিছুই ফেল করবে না। কারণ কলাম বিম এগুলো, কলাম বিম ফুটিং সবই তো ডিজাইন করা আমার 5 তলার জন্য। ঠিক আছে, তো ওইটা কোনো ফেল হবে না, অসুবিধা নাই এগুলো। ওকে, আর কোনো জিজ্ঞাসা আছে? ভাই, সিঙ্গেল ফুটিং এর সাইজ কি আমার ছোট বড় দেখাইছেন? আমি একটা ফার্স্ট সেশনে ছিলাম না। হ্যাঁ, এই যে দেখাইছি দেখাইছি, সিঙ্গেল ফুটিং হোক বা কম্বাইন্ড ফুটিং হোক, এটা সাইজ ছোট বড় করতে হলে কি করবেন, এই যে এই মনে করেন আমি এদিকে 1 ফিট বাড়াইতে চাই,
এইদিকে আমি 1 ফিট বড় করতে চাই, তাহলে এইদিকে আমি যে 3টা জয়েন্ট সিলেক্ট করছি, এই 3টা জয়েন্টকে আমি মুভ করে এদিকে 1 ফিট বড় করে দিব, কন্ট্রোল M, মুভ করে এক্স ডিরেকশন বরাবর 1 ফিট বড় করে দিব। ঠিক আছে, অথবা যদি ছোট করতে চাই তাহলে এই ডিরেকশনে এক্স ডিরেকশনে 1 ফিট ছোট করে দিব। ঠিক আছে, এইভাবে করতে হবে। আচ্ছা আমার আসসালামু একটা আলাইকুম। ইয়ে ছিল, আপনার কাছে কোনো মানে মিক্স ডিজাইনের কোনো এক্সেল শিট আছে? আর থাকলে কি সেটা আমাদেরকে দেওয়া যাবে, শেয়ার করা যাবে? হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে শেয়ার করে দেবো, একদম শেষের ক্লাসে। মিক্স ডিজাইন কত স্ট্রেংথের জন্য মিক্স ডিজাইনটা কত রেশিওতে হবে এটা আমি লাস্ট ক্লাসে শেয়ার করে দিব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই গাজী ট্যাঙ্কের ব্যাপারটা যে বললেন ভাইয়া, তো এটা কি আমরা কলামের উপরে দিতে বলবো নাকি কোনো বিমের উপরে, নাকি ওই 4 কলামের মাঝ বরাবর দিতে বলবো? যেমন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, 2 তলা 3 তলার পর যদি থেমে যায়, টেম্পোরারি যে বসাবে ওইটা কলাম বরাবর বসাইলে ভালো হবে না বিমের উপরে, নাকি 4 কলামের সেন্টার বরাবর দিলে ভালো হবে? এটা আপনি চেষ্টা করবেন সেন্টার বরাবর না, সেন্টার বরাবর দিলে সবচেয়ে বেশি ডিফ্লেকশন আসবে। এটা চেষ্টা করবেন যে কোনো একটা সাইডে বসানোর জন্য, যে কোনো একটা সাইড মানে আপনার বিম ঘেঁষে বসানোর জন্য। মনে করেন আপনার এদিকে বিম আছে বা এদিকে বিম আছে, তাহলে আপনার সাধারণত রুফের আশেপাশেই হয় ওয়াটার ট্যাঙ্ক গুলো, তাহলে রুফের আশেপাশে হলে এই জায়গাতে আপনি দিতে পারেন। ঠিক আছে, এই লোকেশনটাতে আপনি দিতে পারেন, কারণ এটা তো মনে করেন মুভেবল, পরে হয়তো কোনো এক সময় মুভ করে ফেলবে, সরাই ফেলবে। তো এটা বেটার হচ্ছে আপনার বিমের যে কোনো একটা পাশে, হয়তো এই বিমের পাশে দিলেন বা এই বিমের পাশে বা এই বিমের পাশে, যে কোনো একটা সাইড আপনাকে দিতে হবে। মাঝখানে দিলে ডিফ্লেকশন সবচেয়ে বেশি আসবে। আর এই দিকটা যেহেতু আমার বিম আছে, কলামের কাছাকাছি। এই সাইডে কিন্তু আমার একটা রিজিড সাপোর্ট আছে। ঠিক আছে, এই কারণে আমার যে কোনো একটা বিমের সাপোর্টে বা বিমের পাশে দিতে হবে। Thank you. ওকে, আর কোনো জিজ্ঞাসা? আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ক্লোজ করে দিই। আমরা আগামী ক্লাসে ম্যাট ফাউন্ডেশনটা শিখবো, তারপরে ইনশাল্লাহ আমরা পাইল অ্যান্ড পাইল ক্যাপ ডিজাইন দিয়ে আমাদের কোর্সটা মোটামুটি শেষ হয়ে যাবে। তা সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।